আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা সেই ছবিটার নাম হলো নায়ক, এবং যেখানে লিড চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাই মান্না, ডিপজল, পূর্ণিমা সহ আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের। তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো তার আগে একটা কথা বলে নিতে চাই যে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং তাকে অসংখ্য ধন্যবাদ। ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা। এবং দেখুন, এই সিনেমাটা যে মিঠুন চক্রবর্তীর একটা সিনেমা রয়েছে, এই মুহূর্তে নামটা আমার মনে পড়ছে না, বাট সেই ছবিটাও কিন্তু গল্পটা মোটামুটি সেম। তো এই ছবিরও গল্পটা মনে কীরকম সেম সেই বিষয়টা যদি বলি, দেখুন পুরোপুরি তো মিল নেই, কিছুটা মিল রয়েছে। যেখানে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা একজন ভিলেনের রূপ ধরে সেখানে তাদের তাদের আড্ডায় যায় এবং সেখানে সমস্ত রকম খোঁজ খবর নেয়, এবং যে ভিলেনটা সেই ভিলেনটাকে যেহেতু মিঠুনের মতো দেখতে, সে মিঠুনের মতো করে পুলিশ অফিসার সেজে তাদের বাড়িতে যায় এবং তার বাড়িতে তার বাবা, বউ এবং মায়ের সঙ্গে বিভিন্ন রকম অন্যরকম একটা ব্যবহার করতে হবে। এই সিনেমার গল্পটাও ঠিক সেম। এখানে আমরা যে গল্পটা দেখতে পাই, এখানে মান্নার ক্যারেক্টারটা একটা ভিলেন এবং একটা হিরো হিসাবে আমরা দেখতে পাই। এবং পরবর্তী সময় লাস্টে একটা টুইস্ট আছে, সেটা কী টুইস্ট সেটা আমি বলবো না, শুধু এটুকু বলতে চাই। তার মধ্যে প্রথমত মান্না যে পুলিশের ক্যারেক্টারটা, সে প্রচণ্ড ইগো, এবং সে প্রথম থেকেই সৎভাবে কাজ করার জন্য পুলিশ তাকে অনেক সময় পানিশমেন্ট দেয়, এবং সেখান থেকে সে আর কি কাজ ছেড়ে দেয়। সে ঠিক করে যার পুলিশের কাজ কোনোদিন করবে না। তারপরে পরবর্তী সময়ে দেশের একটা মানে একটা অবস্থার জন্য তাকে আবারও ডেকে পাঠানো হয়, বাট সে কিন্তু সেই কাজে রাজি হতে চায় না, এবং পরবর্তী সময় অনেক জোরাজুরি করার পর সে কিন্তু রাজি হয়। এবং রাজি হলে তাকে বলা হয় যে এই মিশনটা তাকে কমপ্লিট করতে হবে, এবং সে কমপ্লিট করতে গিয়ে তাকে একটা সিদ্ধান্ত নিতে হয়। তাকে সে যাকে মারতে আসে সেই ভিলেনটাকেও দেখতে আর আসলে মান্নার মতনই, তখন সে তার রূপ ধরে ভিলেনদের আড্ডায় যায়, এবং ভিলেন যখন পরবর্তী সময় তার জ্ঞান ফেরে, এবং তখন সে কিন্তু মান্নার রূপ ধরে মান্নার বাড়িতে, এবং তারপরে কী কী সমস্যার সম্মুখীন হয় সিনেমাটা দুজনায়, এবং শেষ পর্যন্ত লাস্টে টুইস্ট অ্যান্ড টার্নটা কী আসে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে নায়ক। তো এই সিনেমাটার গল্পটার বিষয়ে তো বললাম, এবং সিনেমাটার পরিচালক প্রযোজক এই বিষয়ে যদি কথা বলি, ছবিটার পরিচালক হচ্ছেন ইসজানি আসিফ জাহান। ছবিটার সঙ্গীত হিসাবে কাজ করেছেন আনোয়ার জাহান ঝন্টু নান্টু। অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, নাসির খান, ডিপজল সহ আরও অনেকে। এবার দেখুন একটা কথা বলি, এই সিনেমা আগে কিন্তু বাংলাদেশের সিনেমাগুলো আর যাই হোক গল্পগুলো কিন্তু ভালো হতো। সিনেমাটা হয়তো দেখতে খুব একটা আহামরি লাগতো না, বাট গল্প কিন্তু খুবই ভালো হতো। এবং আমি বরাবরই মান্নার সিনেমাগুলো দেখতে আমি খুবই পছন্দ করি। মান্নার সিনেমা আমার ভালো লাগে। মান্নার অভিনেতা হিসাবে কিন্তু খুবই ভালো ছিল, খুব ভালো মানের একজন অভিনেতা। একজন কমার্শিয়াল হিরো হিসাবে যে অভিনয়ের যে প্রেজেন্টেশনটা দরকার, তিনি কিন্তু সেটা খুব ভালোভাবে পুল আপ করতে পারতেন, এবং তার অ্যাকশন সিন বলি বা তার তার কথা বলার ধরন সেগুলো কিন্তু খুব ভালো থাকতো। তো ওভারঅল মান্না হিরোটার সাথে আমরা একটু একটু অনেক ছোটো বয়স থেকেই পরিচিত, তার কারণ অনেক সময় ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে আরও অনেক হিরো হিরোইনের সাথে কিন্তু মান্না ছবিতে কাজ করেছিল, এবং এপার বাংলায় সেই ছবিগুলোকে কিন্তু বারবার টেলিকাস্ট করা হতো। তো ফলে আমাদের সাথে কিন্তু একটা মান্নার ছবিগুলোর সাথে একটা সম্পর্ক কিন্তু ছোটোবেলা থেকেই তৈরি হয়ে গিয়েছিলো। তো ওভারঅল আমি এটুকু বলতে পারি সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে গল্প খুব ভালো রয়েছে, ছবিতে প্রচুর অ্যাকশন রয়েছে, ছবির মধ্যে ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে। তো ওভারঅল আমি সিনেমাটা এটুকুই বলতে পারি, সিনেমাটা বেশ ভালো একটা সিনেমা, এন্টারটেইন করার মতো সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই সিনেমাটাকে দেখুন, আর সিনেমাটা দেখে থাকলে আপনাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।